রোজ বিকেল 4টের সময় একটা মেশিন নিয়ে বেরিয়ে পড়ুন এবং রাত 9টার সময় বাড়ি চলে আসুন। আর এই মাত্র 5 ঘন্টা কাজ করে প্রতিদিন 2000 টাকা ইনকাম করুন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো। সেই মেশিনটা নিয়ে আপনাকে প্রতিদিন মাত্র 5 ঘন্টা কাজ করতে হবে, তাহলেই আপনি রোজ 2000 টাকা ইনকাম করতে পারবেন। এবং যে মেশিনের সঙ্গে আজ আমি আপনাদেরকে পরিচয় করাবো, সেই মেশিন এর আগে আপনারা না কোথাও দেখেছেন, না এর আগে কোথাও আপনি এই মেশিনের নাম শুনেছেন। প্রোডাক্টটি একদম নতুন প্রোডাক্ট এবং সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটি ফুড প্রোডাক্টের বিজনেস। এইরকম খুব কম ব্যবসায় আছে যে ব্যবসায় রোজ মাত্র 5 ঘন্টা কাজ করে 2000 টাকা ইনকাম করা যায়। অনেক ব্যবসায় আছে যেখানে আপনাকে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিতে হয়, তাও আপনার হয়তো রোজ 2000 টাকা ইনকাম হয় না। তো এটা একটা এমনই হাই প্রফিটেবল বিজনেস আইডিয়া আজকে হতে চলেছে। বন্ধুরা, আপনারা চাইলে এটা একটা সাইড বিজনেস হিসেবেও করতে পারেন। আপনি সারাদিন হয়তো একটা অন্য বিজনেস বা যে কোনো অন্য কোনো কাজ করলেন আর বিকেল বেলায় এই ব্যবসাটা করলেন, সেইভাবেও করতে পারেন। বা অনেকে আছেন যারা ভাবছেন যে একটা ব্যবসা শুরু করব, কিন্তু ভেবে উঠতে পারছেন না যে কোন ব্যবসা শুরু করব, কোন ব্যবসা আমার এলাকায় চলবে, যেখান থেকে আমি দুটো পয়সা ইনকাম করতে পারবো। তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারে। এক কথায় বলতে পারেন এই ব্যবসার আইডিয়াটা সবার জন্য, সবাই শুরু করতে পারে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কি সেই ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিন আপনারা পশ্চিমবঙ্গের কোথাও দেখতে পাবেন না, একমাত্র নিউ মেশিন মার্ক ছাড়া। বর্তমান যুগে চাকরির কেমন অবস্থা সেটা আমরা সকলেই জানি। বছরের পর বছর সময় নষ্ট করেও কিন্তু একটা ভালো বা যে কোনো একটা ছোট চাকরি পাওয়া কিন্তু মুশকিল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার যদি বেকারত্ব দূর করতে চান এবং জীবনে কিছু করতে চান, দুটো পয়সা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাকে ব্যবসাতে নামতেই হবে। ব্যবসা ছাড়া আর কোনো উপায় নেই যে আপনার বেকারত্ব দূর করবে। এবং আজকে যে ব্যবসার আইডিয়াটা আমি আপনাদেরকে দেবো, সেটা যদি বলি যে পৃথিবীর মধ্যে সব থেকে সহজ ব্যবসার আইডিয়া, তাহলে কিন্তু খুব ভুল হবে না। কারণ এটা একটা এত সহজ ব্যবসা যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ব্যবসাটা করবার জন্য আপনাকে শুধুমাত্র একটি মেশিন নিতে হবে, তাহলে আপনারা এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। এবং মেশিনে যেসব র মেটেরিয়াল লাগবে, এগুলো আপনার লোকাল এলাকার মুদিখানার দোকানে পেয়ে যাবেন। মুদিখানার দোকান থেকে র মেটেরিয়াল কিনুন এবং মেশিনের সাহায্যে একটি প্রোডাক্ট তৈরি করুন, দিয়ে আপনি বাজারে সেল করুন। জাস্ট আপনার এইটুকুই কাজ হচ্ছে। না আপনাকে মার্কেটিংয়ের টেনশন করতে হবে, না আপনাকে আরও কোনো ঝামেলায় পড়তে হবে। একদম নো হেডেক বিজনেস আইডিয়া বলতে পারেন, কোনো টেনশনই নেই। সেই জন্য এটাকে যদি বলি যে পৃথিবীর মধ্যে সবথেকে সহজ ব্যবসার আইডিয়া, তাহলে কিন্তু ভুল হবে না। তো চলুন এবার আমি আপনাদেরকে ডাইরেক্ট মেশিন দেখাই এবং মেশিনে কিভাবে প্রোডাক্টগুলো তৈরি করে মার্কেটে সেল করবেন সেই নিয়ে আমরা এবার আলোচনা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা খুবই ছোট্ট একটা মেশিন আছে। তো এই মেশিনটার নাম হচ্ছে অটোমেটিক এগ রোল মেকিং মেশিন বা এগ রোল বানানোর ব্যবসা। তো এই মেশিনটাই লাগবে আপনার আজকের এই ব্যবসাটা করবার জন্য। বন্ধুরা, বর্তমান যুগে ফাস্ট ফুডের কেমন কি ডিমান্ড আছে সেটা আশা করছি আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। আপনাকে এই মেশিনটা নিয়ে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা কাজ করতে হবে এবং রোজ আপনি কম করে 2000 টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি প্রতিদিন বিকেল 4টে বা 5টার দিকে বেরিয়ে গেলেন এবং রাত 9টা বা 10টার দিকে চলে আসলেন। এই 4-5 ঘন্টা কাজ করলে কিন্তু যথেষ্ট। আপনাকে 24 ঘন্টা বা 12 ঘন্টা বা 8 ঘন্টা মেশিন নিয়ে বসে থাকতে হবে না বা ব্যবসা করতে হবে না। দিনে মাত্র বিকালবেলায় 4টে থেকে রাত 9টা বা 10টা আপনি 5 থেকে 6 ঘন্টা কাজ করুন এবং রোজ আপনি 2000 টাকা ইনকাম করুন। কারণ এটা হচ্ছে একটা এমনই ব্যবসা যেটা বিকেল বেলায় কিন্তু খুব ভালো চলে। আমরা সকলেই জানি যে ফাস্ট ফুড কিন্তু বিকেল বেলাতেই বেশি সেল হয়। তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি রোজ আপনাকে 4-5 ঘন্টা কাজ করতে হবে। আপনি চাইলে একটা সাইড বিজনেস হিসেবে কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি সারাদিন কোনো একটা ব্যবসা করলেন, বিকেল বেলায় এই মেশিনটা নিয়ে কোনো পার্কে বা কোনো একটা ভিড়ভাড় জায়গায় গিয়ে বিজনেসটা করতে পারেন। এবং যারা মেলাতে ফুড প্রোডাক্ট সেল করতে চান, তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনারা দেখবেন এই মেশিনে যে এগ রোলটা তৈরি হবে, সেই এগ রোল খেতে কিন্তু খুবই সুস্বাদু। একদম নতুন ব্যবসা বলতে পারেন, সেটা আমি প্রথমেই বলেছি। তাছাড়া এই এগ রোল কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন না, বা এই মেশিনটাও কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না। তো আপনি যখন মেশিনে কোনো একটা ভিড়ভাড় এলাকায় যাবেন, তখন মানুষ মেশিনে কিভাবে প্রোডাক্টটি তৈরি হচ্ছে সেটাই দেখার জন্য কিন্তু ভিড় করবে। আর মানুষ ভিড় করলেই আমরা জানি যে আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবেই। চলুন আমি আপনাদেরকে মেশিনটা আগে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিই এবং তারপরে এই মেশিনের সাহায্যে আপনারা কিভাবে প্রোডাক্টটি তৈরি করবেন, কত সুন্দর প্রোডাক্টটি
তৈরি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, তারপর ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন আসুন এবার আমরা মেশিনটা সবার আগে ভালোভাবে দেখে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটা মেশিন, আপনার ঘরের যে কোনো জায়গাতেই থেকে যাবে, আপনার বড় কোনো জায়গার প্রয়োজন নেই বা বড় একটা কোনো টেবিলের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে যে টেবিলটা আছে এইরকম সাইজের যদি আপনার কাছে একটা টেবিল থাকে তাহলে সেই টেবিলের উপর রেখে আপনারা ব্যবসাটা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা 10টা খোপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আপনারা একসঙ্গে 10টা রোল তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে ডাই, আপনাকে এখানে র মেটেরিয়ালটা দিয়ে দিতে হবে, তাহলে আপনার অটোমেটিক রোল তৈরি হয়ে আপনার বেরিয়ে চলে আসবে। আপনাকে আইডিয়া করতে হবে না যে আপনার কাঁচা থেকে যাবে বা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। রোল যখন তৈরি হয়ে যাবে তখনই কিন্তু বেরিয়ে চলে আসবে। অনেক সময় কি হয় যে আইডিয়া করতে না পারার জন্য পুড়ে যায় বা কাঁচা থেকে যায়। তো এই মেশিনে কোনো ব্যাপার নেই, কারণ এটা হচ্ছে অটোমেটিক মেশিন, আপনার যখন রেডি হয়ে যাবে তখন অটোমেটিক বেরিয়ে চলে আসবে। তো একসঙ্গে আপনারা 10টা রোল তৈরি করতে পারবেন। এবং এই মেশিনটা চলে আপনার এলপিজি গ্যাসে। আপনাকে মেশিন চালানোর জন্য আপনার কোনো ঝামেলা নেই, খুবই গ্যাস আপনার খরচ কম হয়। ধরে নিন আপনি যদি 10টা রোল তৈরি করেন, 10টা রোল তৈরি করতে খুব বেশি হলে কত টাকার গ্যাস খরচ হবে? 5 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি এই দিকে একটু দেখাতে বলবো, এখানে অন অফ সুইচ আছে, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক অন অফ। আপনি এইভাবে ঘুরিয়ে দিবেন, মেশিনটা অন হয়ে যাবে, আবার আপনি এইভাবে দিবেন, বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর সিস্টেম, আপনি গ্যাসের ফ্লেমটাকে আপনি কম বেশি সব কিছুই করতে পারবেন, আবার অফ করে দিতে পারবেন। তো খুবই ইজি এই মেশিনটা চালানো। আপনাকে মেশিন চালানোর জন্য এক্সট্রা কোনো লাইটার লাগবে না, যেহেতু এখানে ম্যাগনেট ফায়ার সিস্টেম আছে। আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে ম্যাগনেট ফায়ার সিস্টেম আছে। তো এটা হচ্ছে পুরো বার্নার, এখানে আগুনটা পুরোটা জ্বলে এবং হিট হয়ে আপনার এখানে লাগে, তারপর আপনার অটোমেটিক রোলটা হয়ে চলে আসে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন রোলটা কিভাবে আপনারা তৈরি করবেন এই মেশিনের সাহায্যে, ডেমোটা দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা সর্বপ্রথম তো মেশিনটাকে অন করে দিয়ে দেওয়া হয়েছে। অন করে দেওয়ার পর এবার আপনাকে প্রত্যেকটাতে তেল দিয়ে দিতে হবে। বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নাই, আপনাকে 1 চা চামচ তেল দিয়ে দিতে হবে প্রত্যেকটাতে। আপনি যটা রোল তৈরি করতে চান ততটাতে আপনাকে এইভাবে প্রত্যেকটাতে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর এবার আপনাকে 2 থেকে 3 মিনিট আপনাকে মেশিনটাকে একটু হিট হতে দিতে হবে, বাস 2 থেকে 3 মিনিট হলেই যথেষ্ট। আর এইদিকে দেখতে পাচ্ছেন র মেটেরিয়াল রেডি করে নেওয়া হয়েছে, এখানে ডিম আছে আর সঙ্গে কিছু মশলা আছে। তো মেশিন যখন নেবেন তখন আপনাকে বলে দেওয়া হবে যে কি কি র মেটেরিয়াল লাগবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চিকেন সসেস। তো এটা দিয়ে আপনাকে চিকেন রোল তৈরি করতে হবে। এই চিকেন সসেস আপনি আপনার লোকাল মার্কেটেই পেয়ে যাবেন। তো দেখতে থাকুন কিভাবে এর সাহায্যে আপনারা রোল তৈরি করবেন। তো মেশিন যখন হিট হয়ে যাবে এবার আপনাকে এই প্রত্যেকটা র মেটেরিয়াল মেশিনের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। এই ডিমগুলোকে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্রত্যেকটা খাঁচে দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে আপনাকেও দিয়ে দিতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন চিকেন সসেসের মধ্যে বাম্বু স্টিকগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর এবার আপনাকে ওই ডিমের মধ্যে এই চিকেন সসেসগুলোকে ঢুকিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মেশিনের মধ্যে কত সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেইভাবে আপনাকেও প্রত্যেকটা ডিমের মধ্যে এইভাবে চিকেন সসেসগুলোকে ঢুকিয়ে দিতে হবে। এবার আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলেই অটোমেটিক রোল তৈরি হয়ে বেরিয়ে চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাইরের দিকে রোল তৈরি হয়ে চলে আসছে। আপনাকে কিছুই করতে হবে না, আপনার কাঁচা থেকে যাবে বা পুড়ে যাবে এইরকম চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আপনার রোল তৈরি হবে, অটোমেটিক বেরিয়ে চলে আসবে। দরকার যদি হয় তখন আপনাকে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবেন, তাহলে আরও তাড়াতাড়ি কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেরিয়ে চলে আসছে। আপনি যেইভাবে যখন দিয়েছেন সেই সময় অনুযায়ী অটোমেটিক প্রত্যেকটা রোল কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে। দেখুন, দেখেই সুন্দর লাগছে, এত সুন্দরভাবে প্রত্যেকটা রোল বেরোচ্ছে যে আপনি ধারণা করতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কোয়ালিটির চিকেন রোল তৈরি হয়ে চলে আসলো। দেখতেই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটাকে সুস্বাদু করার জন্য আরও একটু কিছু করতে হবে। তো এই চিকেন রোলের উপর এবার আপনাকে সর্বপ্রথম একটু টমেটো সস দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে টমেটো সসটা দিয়ে দেওয়া হচ্ছে চিকেন রোলের উপর। তারপর আপনাকে ভালোভাবে ডিজাইন করে সাজিয়ে নিতে হবে। তো এরপর আপনাকে এবার মেয়োনি দিয়ে দিতে হবে। সাদা কালারের মেয়োনি হয়ে থাকে, তো এই মেয়োনিটাকে এবার আপনাকে এই রোলের ওপর দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মেয়োনি দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো সস ও মেয়োনি দেওয়ার পর এর টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর লাগবে না খেতে, আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ আপনি বিশ্বাস করতে পারবেন না যে এর টেস্ট এত সুন্দর হতে পারে। খুবই সুস্বাদু হয় খেতে এই রোলগুলো। এবার আসি প্রফিটের কথায়, যে এই ব্যবসায় প্রফিট কেমন কি আছে। ধরে নিন আপনি একটি শুধু ডিমের রোল তৈরি করবেন, যেটাকে এগ রোল বলা হয়। তো সেটা যদি তৈরি করেন তাহলে আপনার লাগছে আপনার 1 পিস ডিম,
তার সঙ্গে লাগছে আপনার কিছু মশলা, আর কোনো কিছু কিন্তু লাগছে না, আর সঙ্গে থাকছে আপনার কিছুটা গ্যাস খরচ। সব কিছু নিয়ে একটা এগরোল তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে 8 থেকে 10 টাকা, তার বেশি কিন্তু আপনার খরচ হবে না। কিন্তু আপনি যখন মার্কেটে সেই এগরোলটা সেল করতে যাবেন তখন খুব সহজে কিন্তু আপনি 30 টাকাতে সেল করে দিতে পারবেন। মানে প্রত্যেক পিসে আপনার কম করে 20 টাকা করে প্রফিট থাকবে। তো 30 টাকা সেল হবে কি হবে না সেটা নির্ভর করবে আপনার এলাকার উপর, যে আপনি কেমন এলাকায় বিজনেসটা করছেন। ধরে নিন আপনি একটু টাউন এলাকায় ব্যবসা করছেন, তাহলে তো আপনি 30 টাকাতে অবশ্যই সেল করতে পারবেন। এবং আপনি যদি একটু গ্রাম্য এলাকায় ব্যবসা করছেন তাহলে কম করে তো আপনি 25 টাকা বা 20 টাকাতেও সেল করতে পারবেন। তাও যদি আমি ধরি যে আপনি 20 টাকায় সেল করছেন, তাও আপনার প্রত্যেক পিসে আপনার 10 টাকা করে প্রফিট থাকছে। এটা আমি মিনিমাম প্রফিট বললাম। টাউনে বা মেলাতে গিয়ে যদি সেল করেন তাহলে তো আপনি 30 টাকাতে সেল করতে পারবেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেক পিসে 20 টাকা করে লাভ থাকছে। এবং আপনি যদি চিকেন রোল, যেটা চিকেন দিয়ে তৈরি হচ্ছে, সেটা যদি সেল করেন মার্কেটে, তাহলে আপনার প্রত্যেক পিসে আপনারও ওখানেও প্রচুর প্রফিট থাকবে, ওখানেও কম করে, সেখানেও আপনার কম করে 30 থেকে 40 টাকা প্রফিট থাকবে। তো সম্পূর্ণ আরও যদি বিস্তারিতভাবে জানতে চান প্রফিট সম্পর্কে, এই বিজনেস সম্পর্কে, তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আপনারা সেখান থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এবার আসছে কথা যে এই ব্যবসাটা করবার জন্য আপনার কতটুকু জায়গার প্রয়োজন আছে। প্রথমেই বলেছি, দেখতে পাচ্ছেন মেশিনের সাইজ কিন্তু খুব একটা বড় নয়, একটা টেবিল রাখার মতো জায়গা হলেই কিন্তু আপনার হয়ে যায়। এখানে যে মেশিনটা আছে এবং তার পাশে আপনারা কিছু ডিম ও র মেটেরিয়াল রেখে এইরকম সাইজের একটা টেবিল নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। তো 8x10 যদি আপনার কাছে একটা জায়গা থাকে তাহলে কিন্তু যথেষ্ট, তার থেকে কিন্তু বেশি জায়গার আপনার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনার এইটুকু জায়গা হলেই আপনারা এই ব্যবসাটা আরামসেই শুরু করতে পারবেন। এবার হয়তো আপনারা বলবেন যে এই ব্যবসাটাকে কোনো লাইসেন্স নিতে হবে না, আমরা এমনি শুরু করে দিতে পারবো। তো যেহেতু এটা একটা ফুড প্রোডাক্টের বিজনেস করছেন, সেই জন্য আপনাকে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে সবার আগে। ট্রেড লাইসেন্সের পাশাপাশি একটি ফুড ডিপার্টমেন্ট থেকে FSSAI যে লাইসেন্সটা বলে, সেই লাইসেন্সটা আপনাকে বানিয়ে নিতে হবে। এই দুটো লাইসেন্স থাকলে আপনারা যে কোনো জায়গাতে এই ব্যবসাটা খুব আরামেই করতে পারবেন। মেশিনটা প্রথমেই বলে দিয়েছি যে এটা LPG গ্যাসে চলবে, মানে আমাদের ঘরে যে রান্না করবার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাসে কিন্তু এই মেশিনটা চলে যাবে। তার পাশাপাশি কিন্তু ইলেকট্রিক মেশিনও পাওয়া যায়। তো ইলেকট্রিক মেশিনের সার্ভিস কিন্তু খুব একটা ভালো না, এর মেনটেনেন্স কিন্তু প্রচুর, আপনার খারাপ হতেই থাকে, এটা খারাপ সেটা খারাপ ওটা হতেই থাকে। কিন্তু LPG গ্যাস মেশিনে কিন্তু সেটা কিন্তু কিছু খারাপ হয় না বলতে গেলেই চলে। আপনার আরামসে অনেক বছর এই মেশিনটা চলে যাবে যদি আপনি একটা LPG গ্যাস মেশিন নেন। এবং তার পাশাপাশি আপনি এই গ্যাস মেশিন অনেক সুবিধা পাবেন, আপনি যেখানে সেখানে নিয়ে গিয়ে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। কিন্তু আপনি যদি এই ইলেকট্রিক মেশিন নেন, সব জায়গায় কিন্তু আপনি ইলেকট্রিক পাবেন না, সেই জায়গায় কিন্তু আপনার ব্যবসা চলবে না। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো LPG গ্যাস মেশিন নিয়েই ব্যবসা করুন। মেশিনের মেনটেনেন্সও কম এবং আপনারা সব জায়গাতে নিয়ে গিয়ে কিন্তু এই মেশিনটা চালিয়ে বিজনেস করতে পারবেন। এই মেশিনে ওয়ারেন্টির যদি কথা বলি, তাহলে আপনারা এই মেশিনে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। কোনো কিছু হলে আপনার কোম্পানি ঠিক করে দিবে, আপনাকে টেনশন নেবার কোনো প্রয়োজন নেই। এবং 1 বছর পরেও যদি মেশিনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা কোম্পানির কাছ থেকে সমস্ত রকম স্পেয়ার পার্টস পেয়ে যাবেন। সেই স্পেয়ার পার্টস আপনারা লাগিয়ে দিয়ে আপনারা মেশিনটা চালাতে পারবেন। এবং সবথেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে যে এই মেশিনের কিন্তু কোনো খারাপ হয় না বললেই চলে। এবার আসছে কথা যে আপনারা মেশিনটা কোথা থেকে কিনবেন এবং কোথায় পাবেন। তো কোম্পানির নাম হচ্ছে নিউ মেশিন মার্ক, ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন লালগোলা লাইনের। তো সেই লালগোলা লাইনের ট্রেনে চেপে আপনারা বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশনে নেমে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, তাহলে আপনাকে বলে দেবে যে আপনারা কীভাবে আসবেন না আসবেন। এবং আপনারা যদি উত্তরবঙ্গের দিক থেকে আসতে চান, যেমন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি, তারা আপনারা সেখান থেকে প্রচুর ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। যেমন আপনারা নিউ কোচবিহার থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। সেই ট্রেনে চেপে আপনারা খাগড়াঘাট স্টেশনে নামবেন। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, তাহলে আপনাকে বলে দেওয়া হবে। এবং তাছাড়া আরও যদি বিস্তারিত জানতে চান, আপনার ঠিকানা হয়তো আরও অনেক দূরে আছে, তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আপনাকে ওনারা বলে দেবে কীভাবে আসবেন না আসবেন। তো বিজনেস নিয়ে তো সমস্ত কিছু আলোচনা করলাম। তো আমি আপনাদেরকে সবার সাথে একটাই কথা বলতে চাই যে কোনো একটা বিজনেস শুরু করুন, বেকার বাড়িতে সময় নষ্ট না করে। যেই ব্যবসা আপনার ভালো লাগে সেই ব্যবসায় শুরু করুন। এই ব্যবসায় যে করতে হবে তার কোনো মানে নেই। আপনার যদি এই ব্যবসা যদি করতে ইচ্ছা করে তাহলে আপনারা কোম্পানির কাছ থেকে মেশিন নিয়ে তো ব্যবসা অবশ্যই শুরু করবেন। এবং তাছাড়া যদি আপনার অন্য ব্যবসাও করতে ইচ্ছা করে সেটাও আপনারা শুরু করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন রকম মেশিন পেয়ে যাবেন, যেমন আপনার
পপকর্ন তৈরি করার মেশিন এবং তার পাশাপাশি আপনার যেমন কটন ক্যান্ডি তৈরি করার মেশিন, এক কথায় ফুড প্রসেসিং করবার জন্য যত সমস্ত মেশিনের দরকার আছে সমস্ত রকম মেশিন আপনারা এখানে ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। এমন মূল্যে পাবেন যেই মূল্যে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তো কোথাও পাবেন না। একদম বলতে পারেন হোলসেল রেটে আপনারা এখানে বিভিন্ন রকম মেশিন পেয়ে যাবেন। ফুড বিজনেস নিয়ে যদি ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, তাহলে আপনাকে আরও সমস্ত রকম গাইড দিয়ে দেওয়া হবে এবং যেই মেশিন ইচ্ছে সেই মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তার তখন সময় যে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।